বৌমা যে আজকে গান করছে সে তো সব তোমারই জন্য। না, সবটা আমার জন্য নয়, ওর নিজের চেষ্টাও আছে, তারপর তোমরা রয়েছো, ওকে ভরসায় জুগিয়েছ। আচ্ছা, রবি খুশি তো? খুব খুশি। আর দিয়া তো যাওয়ার জন্য খুব বায়না ধরেছিল, কিন্তু ওর সেদিন একটা টেস্ট পড়ে গেল, যেতে পারলো না। ভালো ভালো, জল দাও তো। হ্যাঁ। আচ্ছা শঙ্করদা, আমাদের যুগ আর এখনকার যুগ অনেক বদলে গেছে না? অনেক কি বদলেছে, খুব একটা বদলায়নি। এই ধরো, তখন জল তেষ্টা পেলে জলই খেতাম, আজ লোকে তাই খায়। আর তখন আনন্দের দিনে মিষ্টি মুখ করতাম আমরা, এখন লোকে তাই করে, নোনতা মুখ তো করে না। আমার স্বামী কেন তাহলে আমার গান করা, অভিনয় করার ক্ষমতাটাকে ছোট চোখে দেখতো? রবি তো তা দেখে না। আজ রবি খুশি, আমিও খুশি। আমার শাশুড়ি কিন্তু আমাকে কোনোদিন বলেনি, বৌমা একটা গান করে শোনাও তো। একটা কথা বলবো শিবু, রাগ করবে না তো? বলো না। কথা দাও। বললাম তো রাগ করবো না, বলো। আমি তোমার সংসারে এরকম প্রবল ভাবে ঢুকে না পড়লে তুমি কি তোমার বৌমাকে কোনোদিন গান করতে দিতে? লতামাকে কি তুমি কোনোদিন বলেছো একটা গান শোনাতে? না, বলিনি। এমনি হয়। তোমার শাশুড়ি কোনোদিন তোমার গুণের কদর করেননি সেহেতু তুমিও কোনোদিন তোমার বৌমার গুণের কদর করতে শেখনি। একটা মন চেয়েছে, কিন্তু আর একটা মন বাধা দিয়েছে। সে বলেছে, আমি যেমন পাইনি তেমনি আমার বৌমাও পাবে না। সরি শিবু, তোমাকে বোধহয় দুঃখ দিলাম। না না, দুঃখ কিসের? ঠিকই তো। হ্যাঁ শোনো শঙ্করদা, ক্যাসেটটা যেদিন বেরোবে সেদিন দুনিয়া উল্টে গেলেও কিন্তু তোমাকে উপস্থিত থাকতে হবে। থাকবো। আমি কিন্তু কোনো কারণই শুনবো না। বেশ। আচ্ছা শঙ্করদা, বৌমার গানের ব্যাপারে তুমি যেরকম জোর দেখালে, অবশ্য আমি রবি ওর গানের ব্যাপারে কোনোদিনই উৎসাহ দিইনি, কিন্তু সেদিন তোমার বলার মধ্যে এমন কিছু ছিল, এমন জোর দিয়ে তুমি কিছু বলেছিলে যে বৌমা তার গানের ব্যাপারে উৎসাহ পেল। আমিও বাধা দিতে পারলাম না। এই জোরটা সেদিন আবার বাবার সামনে কেন তুমি দেখাতে পারলে না শঙ্করদা? কেন সেদিন মুখ বুজে সব সহ্য করে নিয়েছিলে শঙ্করদা? হৃদয় খুঁড়ে কেন বেদনা জাগাও শিবু? তোমারই মতো আমারও বুকে হাজার হাহাকার জমে আছে, কত কান্না ভিড় করে আছে। যতদিন তোমাকে দেখিনি আমি ভাবিনি, কিচ্ছু ভাবিনি। নিষ্ঠার সঙ্গে সংসার করেছি, ছেলে মানুষ করেছি। মাঝে মাঝে ভেবেছি তুমিও হয়তো আমার মতো মুখ বুঝে সংসার করছো, ছেলে মেয়ে মানুষ করছো। আর দেখা হতেই যত অভিমান, যত না বলার কথা আজ বেরিয়ে এসেছে। এই প্রথম মনে হলো শঙ্করদা, আমার জীবনটাও তো অন্যরকম হতে পারত। কেন হলো না শঙ্করদা, কেন হলো না? আজ যে সাহস আমাদের আছে, হয়তো সেদিন আমাদের দুজনেরই সে সাহস ছিল না। আজকে তুমি তোমার বৌমার মধ্যে তোমার অপূর্ণ স্বপ্নটা পূর্ণ করতে চাইছো তো? হয়তো। আমিও তেমনি তোমার সংসারে মাথা গুলিয়ে তোমাকে নিয়ে আমার সংসার করার অপূর্ণ সাধ্য মেটাতে চাইছি, বোঝো না? বুঝি। নির্লজ্জের মতো চাইছি। চাই আজ মনে হয় যে সাহস সেদিন দেখাতে পারিনি, আজ সুদে আসলে সেটা মিটিয়ে দেব। যদি কোনোদিন বারণ করো
একটি কথাও বলবো না, প্রশ্ন করব না, নীরবে বিদায় নেব। শঙ্করদার সঙ্গে হঠাৎ দেখা হওয়াটা এরকম হঠাৎই শেষ হয়ে যাবে। শঙ্করদা, আমি চাতক, শুধু একটু জল চাই, জল। শঙ্করদা, শঙ্করদা। লতা, শ্যামলেন্দুর সঙ্গে তোমার কি সম্পর্ক? কার সাথে? সুরছন্দের মালিক শ্যামলেন্দু। তার সঙ্গে কি? পরিষ্কার বাংলায় বলছি তো, বুঝতে পারছো না? আরেকবার বলো। শ্যামলেন্দুর সাথে তোমার সম্পর্কটা কি? কি বলছো বলো তো সব তুমি? তোমাকে গাড়ি করে লিফট দেওয়া, হঠাৎ ডেকে পাঠানো, এগুলো তাহলে কি? ও, সেই জন্য তুমি সেদিন গাড়ি কেনার কথা বললে? আমার কথার উত্তরটা কিন্তু এখনো পেলাম না। আমি এরকম বাজে প্রশ্নের উত্তর দেব না তোমাকে। এড়িয়ে যেও না লতা। কি হলো বলো তো তোমার হঠাৎ? এত বছর পর আমাকে তোমার এই মনে হলো? এত বছর ধরে তো তুমি সেভাবে বাড়ির বাইরে পা রাখোনি। তো আমি তোমার মতো গুণী নই, আমার তেমন টাকা পয়সাও নেই। হঠাৎ করে সবকিছু অন্যরকম হয়ে যাচ্ছে লতা। কি অন্যরকম হয়ে যাচ্ছে? কিচ্ছু তো হয়নি এখনো। ভয় করছে। তোমাকে হারাবার ভয়। হয়তো আমাকে আর তোমার পছন্দ হবে না। আরো বড় লোক কেউ আসবে, আরো গুণী কেউ। আমি আর গান গাইবো না। আমি তো তা বলিনি। আমি তোমাদের সকলের ভালো লাগার জন্য গান গাইছিলাম। তোমাকে কষ্ট দিয়ে আমি কিচ্ছু করতে পারবো না। লতা, না, এই ক্যাসেটটা হয়ে গেছে, ব্যাস, আমি আর গাইবো না। তুমি আমাকে ভুল বুঝছো। আমি তা বলিনি। আসলে আমি তো খুব সাধারণ, তাই তাই ভয় হয়। কি আমি অন্য কাউকে ভালোবেসে ফেলবো? তুমি তুমি কেন বোঝো না বলো তো? তুমি এতদিনেও বুঝলে না যে আমি এই সাধারণ মানুষটাকেই ভালোবাসি। তুমি বড় হও লতা, তুমি অনেক বড় হও। আমি তো এটাই চাই, আমি শুধু এটা চাই। না, আমার কাছে তুমি, মা, দিয়া, আমার পরিবার, এটাই সব থেকে বড়। আমার আর কিচ্ছু চাই না। আমি সব কিছু তোমাদের জন্য হাসি মুখে ছেড়ে দিতে পারি, বিশ্বাস করো। সে আমি জানি। তাহলে বোকার মতো এরকম কেন করছো? আমি বোকা বলে? আর এটাও বলে দিচ্ছি, আমার আমার বোকামির জন্য তুমি কিন্তু কখনো গান ছাড়তে পারবে না। তাহলে একটা কথা কিন্তু জেনে রেখো, আরো অনেক শ্যামলেন্দুর সঙ্গে কথা বলতে হবে, তাদের অফিসে যেতে হবে। জানি। অনেক অচেনা লোকের সঙ্গে হেসে কথাও বলতে হবে। তাও জানি। তখন এরকম করবে না তো? শুধু একটা জিনিস করব। কি? অফিস কামাই করে আমার
তোমার রেকর্ডিং এর প্রথম দিন যাব। মঞ্জুর? মঞ্জুর। আজ উঠি। সে কি এখনই উঠবে কেন? কটা বাজে খেয়াল আছে? কিন্তু আমি তো বললাম আমি পৌঁছে দেবো। তুমি বললে কি হবে? আমার শাশুড়ি তো আর তোমাকে দেখবে না, উনি ভাববেন। বাবা, আচ্ছা আচ্ছা, তোমার শাশুড়ি কি ভাবলেন কি করলেন তাতে সত্যি সত্যি আমাদের কিছু এসে যায়? না গো, খারাপ তো লাগে। খারাপ? ওরে বাবারে, তোমার শাশুড়ি মানে মানে আমি একজন সিভি অফিসার, আমি সত্যি কথা বলছি, তোমার শাশুড়ির সামনে যেতে আমার মানে ভয়ে বুকে একেবারে কাঁপে। কি হলো হঠাৎ? তুমি সারা জীবন এইরকম করে হাসতে থাকো সীমা, আমি দু চোখ ভরে তোমাকে দেখি। তোমার কথাটা কিরকম কবিতার মতো শোনালো। এই ভালোবাসা ব্যাপারটার মধ্যে একটা জাদু আছে, বুঝলে? কেন বলো তো? এই আমার মতো একজন নিরস কাঠখোট্টা লোক, তার এই সাধারণ কথাও তোমার কাছে কবিতার মতো ঠেকছে। কৌশিক মাসিমা ওরা কখন আসবে? কৌশিকের হসপিটাল ডিউটি আছে, আর মাসিমা গেছেন মাসির বাড়ি, মানে আমার মাসির বাড়ি। আর আমাকে বলে গেছেন যে যতক্ষণ না আমি টেলিফোন করছি ততক্ষণ উনি ফিরবেন না। সত্যি, আপনার মা তো ঠিক বুঝেছেন যে ছেলে আর ছেলের ভাবি বউ দুজনে একটু নির্জনে কথা বলতে চায়, অতএব মাসির বাড়ি কেটে পড়াই ভালো। চলে যাবে? কেন যাব না? তোমাকে যতদিন দেখিনি তখন বেশ ছিলাম, এখন তো ছেড়েই থাকতে পারি না, খুব কষ্ট হয়। কিংসুক, বলো। শোনো, আমার মনে হয় তোমার কথাটা বলা দরকার। বলবো। কবে? শিগগিরই বলবো। ভয় পাচ্ছ? না, ভয় নয়, মানে আমার কিরকম একটা অস্বস্তি হচ্ছে। আসলে শ্বশুর শাশুড়িকে আমার বিয়ের কথাটা বলা, আমার তো তোমাকে বলতেও কেমন লাগে। একটা কথা বলবো, কিছু মনে করবে না বলো? মা, বলো। আমার না আজকাল অংশুমানের কথা খুব মনে পড়ে, জানো। মনে হয় বেশ তো ছিলাম আমরা দুজনে, আমাদের ছোট মেয়ে মায়াকে নিয়ে। কি দরকার ছিল ওর একটু বেশি টাকা রোজগারের জন্য দুবাইতে যাওয়ার? আবার এখন একটা নতুন সংসার, নতুন জীবন, একজন নতুন মানুষ, সে আবার কেমন হবে? নতুন পরিবার। আসলে একরকম ভাবে চলতে চলতে এমন ভাবে নিজের জীবনটা তৈরি করে ফেলেছিলাম যে আমার না নতুন কিছু ভাবতে কিরকম ভয় করে, জানো। তুমি কিছু মনে করলে না তো? সীমা, বিয়ে একটা মেয়ের সমস্ত কিছু পাল্টে দেয়। বাড়ি, পদবি, লোকজন, সমস্ত কিছু, সব কিছু। আর তাছাড়া তোমার ক্ষেত্রে তো ব্যাপারটা আরো অসুবিধের। তাই
তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক, আমি বুঝতে পারি। না, আমি তোমাকে একটা সাজেশন দিচ্ছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব কথাটা বাড়িতে বলো, আর কথাটা বলো তোমার শ্বশুর মশাইকে। না না, তুমি আমাকে বলেছিলে না যে তোমার শ্বশুর মশাই চান যে তুমি নতুন করে জীবন শুরু করো? না, উনি চান সেটা বলেনি, উনি বলেছেন আপত্তি নেই। তুই একই হলো। দেখো সীমা, আমি আর তুমি তো জীবনের অনেকগুলো বছর একা একাই কাটালাম, তাহলে এত দ্বিধা কেন? জীবনের এই সুন্দর মুহূর্তগুলো তো আর ফেরত আসবে না। না, তুমি আমাকে সত্যি করে বলো তো, এই তোমার নতুন করে আর কিছু হারাবার আছে? তাহলে এখন থেকে তোমার খালি পাওয়ার সময়। বলবো, শিগগিরই বলবো।